হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওর মধ্যে কিছু টপিক নিয়ে কথা বলবো, যেমন পায়রা কীভাবে সুস্থ রাখবে, কীভাবে ভালো রাখবে, সেই সব বিষয়ে কথা বলবো। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবে, নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, পায়রা এখন গরম পড়ছে, তো এই গরমে পায়রা কীভাবে ভালো রাখবে 10টি বিষয় নিয়ে কথা বলবো, কিছু ওষুধও বলে দেবো। তো আর এই যে ভিডিওটা চলছে, পায়রা যেগুলো দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে পায়রাগুলো কীরকম। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়ি ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, প্রথম পায়রাকে প্রতি 2 মাস বা 1-3 মাস পর পর পায়রাকে কৃমি ওষুধ খাওয়াতে হবে। আর কৃমির ওষুধ খাওয়ানোর আগে ও পরে লিভার টনিক ওষুধ খাওয়াতে হবে, এতে পায়রা সুস্থ থাকে। আর হ্যাঁ বন্ধুরা, অতিরিক্ত গরমের সময় কৃমি ওষুধ খাওয়ানো যাবে না। যখন বৃষ্টি পড়বে বা একটু ঠান্ডা ওয়েদার, টেম্পারেচারটা নর্মাল আছে ঠান্ডা, তখন কৃমি ওষুধটা পায়রাকে খাওয়ানো সবথেকে বেটার। আর কবুতরকে প্রতি 15 দিন পর পর মাল্টিভিটামিন খাওয়ালে সবথেকে পায়রা সুস্থ থাকে। ওদের শরীরের যে গ্রোথটা, শরীরের যে জোরটা, সেটা ধরে রেখে দেয়। আর বন্ধুরা, পায়রার বাসস্থান প্রত্যেক মাসে বাসস্থান পরিষ্কার আর জীবাণুমুক্ত করে রাখতে হবে, এতে পায়রা খুব ভালো থাকে। এদের কোনো ভাইরাস পায়রাকে অ্যাটাক করতে পারে না, পায়রাগুলো খুব ভালো থাকে। তো চলো নেক্সট আরেকটা বিষয় নিয়ে কথা বলি। যেমন কবুতরকে প্রতি সপ্তাহে বা 7 থেকে 8 দিন পর পর স্নান করাতে হবে। আর অতিরিক্ত গরম পড়লে সপ্তাহে 2 বার স্নান করাতে হবে মাস্ট। এতে পায়রা শরীর ঠান্ডা থাকে, পায়রা রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়ে, পায়রাও ভালো থাকে। তো চলো নেক্সট আরও কিছু কথা বলি। যেমন ধরো কোনো পায়রার, তোমার লফটের মধ্যে কোনো পায়রার শরীর খারাপ হয়ে গেছে, ওই পায়রাগুলো যেটা শরীর খারাপ হয়েছে ওই পায়রাটাকে তোমার লফটা থেকে সরিয়ে দিতে হবে। আর সব পায়রাকে দেখতে হবে, তোমাকে ট্রিটমেন্ট করতে হবে কোনটা সুস্থ আছে, কোনটা যেটা দেখবে একটু অসুস্থ, সেগুলো আর পায়রাগুলো থেকে সরিয়ে রাখাটাই বেটার মনে করি। তো তোমরা এটাই ফলো করবো, পায়রা দেখবে সারা বছর ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো আরও কিছু তোমাদের বলে দিই, যেগুলো করলে পায়রা খুব সুস্থ থাকে, ভালো থাকে। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা তোমাদের টপিক বলে দিই, বা তোমরা যখন পায়রার খাবার টাবার নিয়ে আসছো কিনে, তো তোমরা খাবারটাকে জলে ধুয়ে হালকা রোদে শুকিয়ে ওই খাবারটা পায়রাকে দেবা, সবথেকে ওটাই বেটার। কারণ খাবারের মধ্যে অনেক রাসায়নিক জিনিস দেওয়া থাকে। তো তোমরা যদি খাবারটা ধুয়ে রেখে দাও, ধুয়ে পায়রাকে খাওয়া রোদে শুকিয়ে, তো পায়রাও খাবারের হজমের প্রবলেমটা হবে না, ওরা খাবারটা খুব সুন্দরভাবে হজম করে নেবে। খাবারটা সবসময় ধুয়ে দেওয়ার চেষ্টা করবে। তো আর একটা জিনিস তোমাদের বলে দিই, পায়রা ডিম পাড়ার আগে বা ডিম পাড়ার পর পর্যন্ত, মানে মিটিং করার আগের থেকে বা ডিম পেড়ে দেওয়ার পর পর্যন্ত পায়রাকে ক্যালসিয়াম যে ওষুধটা আমরা দিই পায়রাকে, অনেক রকম ক্যালসিয়াম আছে, মেডিকেল শপে যাবে, ক্যালসিয়াম পশু পাখির যে মেডিকেল শপ আছে ওখান থেকে পেয়ে যাবে। তো ক্যালসিয়ামটা দিলে পায়রার অনেক পায়রা দেখবে ডিম জমতে চায় না, বা ডিম পাড়ার পরে পায়রা অসুস্থ হয়ে যায়। তো তাদেরকে ক্যালসিয়ামটা দেওয়াটাই বেটার হবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যারা দেখছো নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।